মোহনবাগান সুপার জায়ান্টসের নতুন মৌসুমের ঘরোয়া লীগ অভিযান শুরু হতে আর বেশি দেরি নেই। সেই লক্ষ্যেই বুধবার ৩রা জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কলকাতা লীগের প্রস্তুতি। আর এবারের প্রস্তুতিতে সবচেয়ে বড় পরিবর্তন কোচিং বিভাগে। নতুন মৌসুমে কলকাতা লিগে মোহনবাগান দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র দলের সহকারী কোচ বাস্তব রায়কে। গত কয়েক মৌসুমে ঘরোয়া লিগে সবুজ মেরুনের প্রত্যাশা অনুযায়ী ফল আসেনি। বিশেষ করে ডার্বি ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে হতাশ হতে হয়েছে সমর্থকদের। সেই কারণেই এবার নতুন ভাবনায় এগোতে চাইছে ক্লাব। বাস্তব রায়ের নেতৃত্বে বুধবার বিকেল 4:30 থেকে মোহনবাগান মাঠে শুরু হবে অনুশীলন। বাস্তবের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নীলাঞ্জন গুহ। গোলকিপার কোচের ভূমিকায় থাকছেন অভিজ্ঞ অভ্র মণ্ডল। গত মৌসুমের শেষ দিকে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল অভ্রকে। যদিও বুধবার থেকেই প্রস্তুতি শুরু হচ্ছে, তবে সমস্ত ফুটবলার একসঙ্গে যোগ দিচ্ছেন না। ধাপে ধাপে দলের সঙ্গে যুক্ত হবেন সবাই। এবারের কলকাতা লীগের দল গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে। সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চে থাকা ফুটবলারদের পাশাপাশি সুযোগ পাবেন একাধিক প্রতিভাবান জুনিয়র ফুটবলাররাও। ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখেই এই দল তৈরি করা হয়েছে। এমন বেশ কয়েকজন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে যারা ভবিষ্যতে সিনিয়র দলের দরজার কড়া নাড়তে পারেন। গত মরশুমে কলকাতা লিগে নজর কাড়া যে তরুণ ফুটবলাররা ছিলেন তাদের মধ্যে 16 জনকে এবারেও রাখা হয়েছে দলে। সেই তালিকায় রয়েছেন প্রিয়াংশ দুবে, দীপ্রভাত ঘোষ, টং সিং, মিংমা শেরপা, সাহিল ইনামদার এবং সুবল টুডু। গতবারের পারফরমেন্সের ভিত্তিতেই তাদের ওপর আবারও আস্থা রেখেছে ক্লাব। শুধু তাই নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখে অনূর্ধ্ব-16 দল থেকে তুলে আনা হয়েছে প্রতিভাবান ফুটবলার রাজদীপ পালকে। বয়স কম হলেও ইতিমধ্যেই জুনিয়র স্তরে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে এই তরুণ ফুটবলার। ক্লাবের কোচিং স্টাফ মনে করছে আগামী দিনে মোহনবাগানের অন্যতম সম্পদ হয়ে উঠতে পারেন রাজদীপ। দলকে আরো শক্তিশালী করতে রাখা হয়েছে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চে বেশ কয়েকজন পরিচিত মুখকেও। তাদের মধ্যে রয়েছেন দিব্যেন্দু বিশ্বাস, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসিরি এবং উমের মুথেরে। কলকাতা লিগের মতো প্রতিযোগিতায় এই ফুটবলারদের অভিজ্ঞতা নিঃসন্দেহে দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে বাইরের ক্লাব থেকেও কয়েকজন সফল ফুটবলারকে দলে এনেছে মোহনবাগান। সবুজ মেরুন জার্সিতে এবার দেখা যাবে রাজ বাসফোর, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় ঘোষকে। কলকাতা লিগে এই 3 ফুটবলারের অভিজ্ঞতা এবং ধারাবাহিকতা দলকে আরো শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। মোহনবাগান কর্তারা শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছেন, শুধু কলকাতা লিগ জেতাই লক্ষ্য নয়, মূল উদ্দেশ্য ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করা। সেই কারণেই দল নির্বাচনের ক্ষেত্রে বঙ্গ সন্তানদের ভারসাম্য, বয়স ভিত্তিক পরিকল্পনা এবং ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ সবকিছু মাথায় রাখা হয়েছে। এদিকে কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপ নিয়েও প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্লাব। আগামী 15 জুলাই থেকেই শুরু হওয়ার কথা দেশের অন্যতম প্রাচীন এই প্রতিযোগিতা। ইতিমধ্যেই অংশগ্রহণের ব্যাপারে সম্মতি জানিয়ে ডুরান্ড কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট। তবে শুধু অংশগ্রহণ নয়, ডুরান্ড কাপকে ঘিরে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে ক্লাব। গতবারের মতো এবারও আয়োজকদের কাছে অনুরোধ জানানো হয়েছে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর জন্য। মোহনবাগান মনে করে ভারতীয় ফুটবলারদের আরো বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারলে দেশের ফুটবলই লাভবান হবে। গত বছরও ক্লাবের পক্ষ থেকে ডুরান্ড কাপকে সম্পূর্ণ ভারতীয় ফুটবলারদের প্রতিযোগিতা হিসেবে আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এবারেও সেই একই দর্শনে অটল রয়েছে সবুজ মেরুন শিবির। ভারতীয় প্রতিবাদের সামনে তুলে ধরার মঞ্চ হিসেবে ডুরান্ড কাপকে দেখতে চায় তারা। সব মিলিয়ে নতুন মরশুমের প্রস্তুতিতে একদিক থেকে যেমন রয়েছে অভিজ্ঞতার ছোঁয়া, অন্যদিকে তেমনই রয়েছে তরুণদের উপর আস্থা। বাস্তব রায়ের নেতৃত্বে কলকাতা লিগের দল কতটা সফল হয় তা সময় বলবে। তবে নতুন মরশুমের আগে মোহনবাগান সুপার জায়ান্ট যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে নামছে তা স্পষ্ট।